একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে আমরা করতেছিলাম পদযাত্রা, এটা আমরা মার্চ টু গোপালগঞ্জ বলছি, এই কারণে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। পদযাত্রাটাকে আমরা মার্চ বলছি, এই কারণে সন্ত্রাসী হামলা হয়েছে। যখন আপনার উপর হামলা করা হয়, সন্ত্রাসী হামলা করা হয়, আপনি যখন ভিকটিম, তখন সেই ভিকটিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে। আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি? গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব, প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব। জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি। বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র, সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ গড়তে। নতুন দেশকে আমরা চাই, আমরা পুরনো দেশ তো চাই না। আমরা নতুন দেশের জন্য গণ অভ্যুত্থান করছি, নতুন বাংলাদেশের জন্য। সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা, নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত 16 বছর আমার ভাইরা বোনেরা, এই মানিকগঞ্জের সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে নানাভাবে। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন। আমার আলেম ভাইরা নির্যাতিত হয়েছেন, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছেন। ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে। ইসলামের পক্ষে দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক, নিজেদের বলে ধর্মনিরপেক্ষ, এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের। এই সত্য কথাটা আমাদের বলতে হবে, আমাদের সনাতন ভাইদেরকে ওই কথাটা বুঝতে হবে। আপনারা কোনো নিজেদেরকে কোনো দলের কাছে বর্গা দিবেন না। আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে, যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে। আমাদের নারীরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মা খালারা আমাদের পানি খাইয়েছে, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছে। এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের মায়েদের দোয়ার জন্য সফল হয়েছে। সেই মায়েরা আমরা জানি আমাদের সাথে আছে, জাতীয় নাগরিক পার্টির সাথে আছে। সেই সকল বোনেরা, আমাদের সেই বোনেরা, আমাদের সেই নারীরা বাংলাদেশকে পথ দেখাবে, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের যে শ্রমিক ভাইয়েরা, আমাদের যেই পথ শিশুরা রাজপথে নেমেছিল, তারা বাংলাদেশকে পথ দেখাবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, যারা 16 বছর নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, বিএনপি জামাতের হাজারো তরুণ নেতা কর্মীরা, তৃণমূলের কর্মীরা নির্যাতিত হয়েছেন, বাসায় থাকতে পারেন নাই, গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। সেই সকল কর্মীরা আমাদের ভাই। আমরা আপনার জন্য নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের নির্যাতিত, মজলুম, মেহনতি মানুষ, নারী পুরুষ, হিন্দু মুসলমান সকলের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই উদ্দেশ্যে এই পদযাত্রা। ইনশাআল্লাহ আমরা নতুন মানিকগঞ্জ, নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা ইনসাফের সাথে থাকুন, বৈষম্যহীন, দুর্নীতিহীন বাংলাদেশের পক্ষে থাকুন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ।